যে এখানে যদি একবার পদ্মা ব্রিজ হয় তাহলে এই দুর্ঘটনা অনেক কমে যেতে পারে। এই পদ্মা সেতু নিয়ে আমরা আন্দোলন করছি 1994 সাল থেকে। কয়েকদিন আগে পদ্মা ব্যারেজ, এটা নিয়েও আমরা আন্দোলন করেছি সেই 1994 সাল থেকে। দীর্ঘ সময় নানা সভা সমাবেশ, সেমিনার, আন্দোলন, মেলা, অনেক কিছু করে পদ্মা ব্যারেজ হয়েছে। সেটা আমাদের জন্য একটা সুখকর বিষয়। কিন্তু দুর্ঘটনা কমানোর জন্য ব্যারেজের পাশাপাশি আপনি যদি সেতুটা করার ব্যাপারে নির্দেশ দেন বা সে ব্যাপারে এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ, অবহেলিত মানুষ, তাদের কথা ভেবে আপনি যদি পদ্মা সেতু করবার জন্য আপনি উদ্যোগ নেন বা আপনি সিদ্ধান্ত নেন, আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমাদের এই এলাকাবাসী আপনাকে চিরদিন স্মরণে রাখবে। খুবই বেদনা কাতর একটা বিষয়। ওই দিন যখন ঘটনা ঘটে তখন আমরা ঢাকায় ছিলাম। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা এসেছি, বলা চলে আমি এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহমেদ, আমরা একসঙ্গেই ওখানে এসে পৌঁছাই। তখনও বাসটি খাদের গহীনে, নদীর গহীনে ছিল, তোলবার চেষ্টা হচ্ছিল। আমাদের তখনকার জেলা প্রশাসক ছিলেন, এসপি সাহেব ছিলেন, আরো অনেক কর্মকর্তারা ছিলেন, আমাদের রাজবাড়ী 2 এর এমপি সাহেব ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমস্ত আমাদের সিনিয়র রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। সবাই মিলেই কিন্তু সারা রাত এই উদ্ধার কার্য চালানো হয়েছে এবং ডেড বডি গুলো রাজবাড়ী হাসপাতালে এনে সারা রাত পর সেটার সুরতাল করে ভোর রাত পর্যন্ত, পরদিন পর্যন্তই তাদের স্বজনদের হাতে লাশ পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের অধিকাংশই আমাদের এই এলাকার মানুষ যারা নিহত হয়েছিলেন। খুবই করুণ সমস্ত মৃত্যু, এক পরিবারের থেকে 2 জন 3 জন। এক মুহূর্ত আগেও যারা ভাবেনি যে এরকম একটা হতে পারে, মুহূর্তের মধ্যেই তাদের জীবন তছনছ হয়ে গেছে। অনেককে আমি চিনি যারা চলে গেছে, তাদের অনেকেই আমার ব্যক্তিগতভাবে পরিচিত, আমার অনেক কাছের মানুষ। আমার বাড়ির সঙ্গে যেমন এক বাবা মায়ের একই সন্তান, ছেলে মেয়ে একটাই, এরকম হয়েছে। এক পরিবার থেকে 3 জন গেছে, 2 জন গেছে, একটু আগে শুনলেন ওর মুখে। খুবই ভয়ানক বিষয় এটা ধারণ করা, এটা নিজের মাথায় নেয়া খুবই কষ্টের একটা ব্যাপার। আমরা যদিও বলি সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাদের অনেক ব্যবস্থাপনার ত্রুটির জন্য এই কাজগুলো হয়। যারা চলে গেছেন তাদের পরিবারকে আজকে এখানে ডেকে এনে আমরা যে সাহায্য করতে চাচ্ছি, আসলে সাহায্য করাটাই কিন্তু বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই বিষয়ে একটা জানান দেয়া, একটা সচেতনতা তৈরি করা যে আমাদের রাস্তা ঘাট কেমন হওয়া উচিত, আমাদের মানে সড়কে বা নৌপথে আমাদের ডিসিপ্লিনটা কেমন হওয়া উচিত এবং নাগরিক হিসাবে আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা জানান দেওয়া। নিশ্চয়ই অল্প কিছু টাকা একটা জীবনের মূল্য হতে পারে না। যা সামান্য সরকারের পক্ষ থেকে আজকে আপনাদের সহযোগিতা করা হবে, সেটা কখনোই জীবনের মূল্য হতে পারে না। সেটা কখনোই আমরা সেটা দিয়ে আমরা কম্পালসেট মানে ক্ষতিপূরণ বলছি না। এটা সহানুভূতির সঙ্গে আপনাদের সঙ্গে একাত্ম হওয়া ছাড়া কিন্তু আর কিছু না। এটা ক্ষতিপূরণ নয়,
এটা সহানুভূতি, আপনাদের বেদনার সাথে আপনাদের কষ্টের সঙ্গে একাত্ম হওয়া, এই আর কি। সুতরাং আজকে আজকে মাননীয় মন্ত্রী এখানে আছেন, আমাদের রেলওয়ে মন্ত্রীও আছেন, প্রতিমন্ত্রী মহোদয়। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানুষের এই বেদনা এবং সংকটের সময় কিন্তু খুবই সংকটের বিষয়ে খুবই সহানুভূতিশীল। ওই দিন যখন ঘটনা ঘটেছে তখনই উনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এখনই যাব, রাত্রে কিন্তু কয়েক দফা টেলিফোন করে উনি খবর নিয়েছেন। এই যে সমস্যাটা, এই সমস্যাটা নিরসনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাবো, আমাদের এই ঘাট ব্যবস্থাপনার ত্রুটির জন্য নানা সময় নানা ঘটনা ঘটছে। আমি একটু অনুরোধ জানাবো, আজকে এখানে অন্য কোনো কথা বলবো না, অন্য কোনো দাবি নিয়ে এখানে কথা বলবো না। আমাদের অনেক কিছু চাইবার আছে মাননীয় মন্ত্রীর কাছে, আমাদের অনেক সমস্যা এই অঞ্চলে আছে, সেসব কথা আজকে এই পরিসরে উঠাবো না। শুধু এটা চাইবো যে যারা নিহত হয়েছেন তাদের বেদনার সঙ্গে সুর মিলিয়ে, কণ্ঠ মিলিয়ে আমি শুধু বলতে চাই, আমাদের এই ঘাট ব্যবস্থাপনাটা উন্নত করা দরকার। এটা খুবই জরুরি। দীর্ঘদিনের একটা অবহেলিত একটা ব্যবস্থাপনা কিন্তু ওখানে চলছে। আমি আপনাকে আমার হাতে এঁকে এঁকে পার্লামেন্টে কিন্তু একটা প্রস্তাব দিয়েছি, আমি আমার মতো করে যতটুকু বুঝেছি ঘাট ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। আমি দেশের বাইরে গিয়ে দেখেছি ঘাট ব্যবস্থাপনাটা এরকম হলে ভালো হয়, সেটা আমি হাতে এঁকে আমি পার্লামেন্টে আপনাকে দিয়েছি। আমার অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ঘাটের, এটা আপনি জানেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা গুরুত্বপূর্ণ ঘাট, সেটা আপনার মন্ত্রণালয়ের অধীনে। সুতরাং এই গুরুত্বপূর্ণ ঘাটটি আপনি খুব দ্রুত একটা ব্যবস্থাপনা, উন্নত ব্যবস্থাপনা বা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে এনে দেবেন, এটা আপনার কাছে আমার জোর অনুরোধ। এই যারা আজকে শোকার্ত হয়েছেন তাদের পক্ষ থেকে আমি এই কথাটা বলতে চাই। আর খুবই ভালো হয়, আমার একটু আগে আমার যে ছোট ভাই বলে গেল যে এখানে যদি একবার পদ্মা ব্রিজ হয় তাহলে এই দুর্ঘটনা অনেক কমে যেতে পারে। এই পদ্মা সেতু নিয়ে আমরা আন্দোলন করছি 1994 সাল থেকে। কয়েকদিন আগে পদ্মা ব্যারেজ, এটা নিয়েও আমরা আন্দোলন করেছি সেই 1994 সাল থেকে। দীর্ঘ সময় নানা সভা সমাবেশ, সেমিনার, আন্দোলন, মেলা, অনেক কিছু করে পদ্মা ব্যারেজ হয়েছে। সেটা আমাদের জন্য একটা সুখকর বিষয়। কিন্তু দুর্ঘটনা কমানোর জন্য ব্যারেজের পাশাপাশি আপনি যদি সেতুটা করার ব্যাপারে নির্দেশ দেন বা সে ব্যাপারে এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষ, দরিদ্র মানুষ, অবহেলিত মানুষ, তাদের কথা ভেবে আপনি যদি পদ্মা সেতু করবার জন্য আপনি উদ্যোগ নেন বা আপনি সিদ্ধান্ত নেন, আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমাদের এই এলাকাবাসী আপনাকে চিরদিন স্মরণে রাখবে। আমি যারা নিহত হয়েছেন তাদের সকলে আত্মার মাগফিরাত কামনা করি। যারা চলে গেছেন পৃথিবী থেকে তারা যেন পরপারে শান্তিতে থাকেন, সেই কামনা করি, দোয়া করি, প্রার্থনা করি। তাদের স্বজনরা যারা এখানে আছেন তাদের সমবেদনা জানাবার ভাষা আমার নেই। শুধু এটুকু বলতে পারি, এই গভীর কষ্ট আমাদের সইতে হবে সারা জীবন, এবং আমরা এটা বুকে মনে ধারণ করে আমরা তাদের স্মৃতিকে নিজের মনের মধ্যে রেখে আমাদের জীবন চলতে হবে। এছাড়া ভিন্ন কোনো পথ আমাদের সামনে খোলা নেই। সেই শক্তি আল্লাহ আপনাদের দিক, সেই সাহস আল্লাহ আপনাদের দিক, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিই। আল্লাহ হাফিজ।